বাংলাদেশ বিশ্বকাপ বয়কট করছে এই কথা তারা একবারও বলেনি। প্রত্যেকবার একই কথা বলেছে যে আমরা বিশ্বকাপে খেলবো এবং আমাদের প্রস্তুতিও সম্পন্ন রয়েছে, শুধুমাত্র ভারতের মাটির পরিবর্তে অন্য কোথাও আমাদের খেলার আয়োজন করতে হবে। কিন্তু আইসিসি এই জায়গাটায় বাংলাদেশকে সম্পূর্ণভাবে নেগলেক্ট করেছে এবং বাংলাদেশকে তারা এক প্রকার অ্যাভয়েড করছে। এই কারণে বাংলাদেশও তাদের অবস্থানে অনড় অবস্থায় রয়েছে। এখন প্রশ্ন উঠছে যে বাংলাদেশে বিশ্বকাপে অংশ না নিলে তাদের আসলে আর্থিক ক্ষতিটা কত হতে পারে। ইতিমধ্যে বিভিন্নভাবে বিভিন্ন জন ক্রিকেট বিশেষজ্ঞ তারা উল্লেখ করেছে যে বাংলাদেশের কি পরিমাণ ক্ষতি হতে পারে। এমনকি আমরা দেখেছিলাম যে তামিম ইকবাল সেও কিন্তু একটা বিবৃতি দেওয়ার পরপরই বিতর্কিত হয়েছিল। সে উল্লেখ করেছিল যে আমাদের ক্রিকেট বোর্ড বা আমাদের ক্রিকেট যে অবকাঠামো তার পেছনে নাকি আইসিসি 90 থেকে 95% টাকা ব্যয় করে। তবে এটা যে সম্পূর্ণভাবে একটা দালালি কথা ছিল বা তামিম যে ভারতের হয়ে বাংলাদেশে বাংলাদেশে এই বিশ্বকাপে অংশ নেয় এটার পক্ষে একটা দালালি করতে চেয়েছিল, তৎক্ষণাৎই কিন্তু প্রতিবাদ স্বরূপ বিসিবি পরিচালক এম নাজমুল ইসলাম জানিয়ে দিয়েছিল। অর্থাৎ তামিম ইকবালের সেই কথাটা আর কেউ বিশ্বাস করেনি, সেই কথাটা আর কিন্তু বাংলাদেশে ভালো কোনো একটা ন্যারেটিভও তৈরি করতে পারেনি। একটাই কারণ, মিথ্যা দিয়ে আর যাই হোক স্বীকৃতি পাওয়া যায় না। তামিম ইস্যু শেষ হওয়ার পরপরই এখন গতকাল যেভাবে বাংলাদেশের ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল সংবাদ সম্মেলন করে জানিয়ে দিয়েছে যে ভারত এই মুহূর্তে আমাদের জন্য সুইটেবল নয় বা সেখানে আমাদের জন্য নিরাপত্তার যে বিঘ্নিত হবে না এটা আমরা আশঙ্কায় আছি এবং এটা নিশ্চিত যে আমাদের নিরাপত্তা বিঘ্নিত হবে, আমাদের ক্রিকেট প্রেমীদের নিরাপত্তা বিঘ্নিত হবে, আমাদের সমর্থক দর্শকদের নিরাপত্তা বিঘ্নিত হবে। তবে আমাদের একটা বিশ্বকাপ বয়কট করতে হলেও আমরা আমাদের দেশের মর্যাদা রক্ষার কথা আগে ভাববো, আমাদের ক্রিকেটারদের নিরাপত্তার কথা আগে ভাববো এবং এটা ভেবে আমরা ভারতের মাটিতে এই বিশ্বকাপে অংশ নেব না। আলটিমেটাম শেষ, আইসিসি আজকে কী ঘোষণা দেয় সেটা দেখার অপেক্ষা। তবে সবশেষ একটা বিস্ফোরক তথ্য উঠে এসেছে, সেখানে জানানো হচ্ছে যে বাংলাদেশ নাকি এবার এই বিশ্বকাপে অংশ না নিলে তাদের 330 কোটি টাকা আর্থিক ক্ষতি দাঁড়াবে। তবে আশ্চর্যের বিষয়, এটা কিন্তু বাংলাদেশের কোনো মিডিয়াতে আসেনি, বিশ্বের অন্য কোনো দেশের মিডিয়াতে আসেনি, এটা এসেছে ভারতের মিডিয়াতে। ভারতের এনডিটিভিতে জানানো হয়েছে যে বাংলাদেশে বিশ্বকাপ বয়কট করলে বা এখনও যেহেতু তারা বয়কট করেছে তবুও সুযোগ আছে, আর এই কারণে তাদের এবার ক্ষতি হবে 330 কোটি টাকা। এটা নিয়েও কিন্তু তুমুল আলোচনা শুরু হয়েছে এবং উল্লেখ করা হয়েছে ভারতের এই সংবাদ মাধ্যম এনডিটিভিতে এটাও জানানো হয়েছে যে 27 মিলিয়ন মার্কিন ডলার যেটা বাংলাদেশ ক্ষতি হবে। আর এই ক্ষতিটার অন্যতম কারণ হচ্ছে বাংলাদেশ এবার বিশ্বকাপে অংশ না নেওয়ার কারণে তাদের স্পন্সরশিপ বাতিল হবে, তাদের ব্রডকাস্টিং সত্ত্ব বাতিল হবে, এমনকি ক্রিকেটারদের যে আর্থিক একটা প্রণোদনা সেই আর্থিক প্রণোদনা থেকেও তারা বঞ্চিত হবে আইসিসির কাছ থেকে। এবং এই কারণে এই বিশ্বকাপে অংশ নিলে তারা এই 330 কোটি টাকা যেখানে লাভবান হতে পারত সেই জায়গায় তখন এই 330 কোটি টাকা তাদের ক্ষতি হবে। তবে এটাকেও অনেক ক্রিকেট বিশেষজ্ঞ তারা উল্লেখ করছে এখন মনস্তাত্ত্বিক একটা যুদ্ধ পরিচালনা করছে ভারত। অর্থাৎ ভারত মূলত বিভিন্নভাবে ক্রিকেটারদেরকে উদ্বুদ্ধ করার জন্য, ক্রিকেট বোর্ডের বিরুদ্ধে দাঁড়ানোর জন্য, এমনকি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ভিতরে বিভিন্ন পরিচালক যারা রয়েছে তাদের ভিতরে ভাঙন সৃষ্টি করার জন্যই এই আর্থিক প্রলোভনটা দেখানো হচ্ছে। আসলে বাংলাদেশের আর্থিক ক্ষতি হবে এটা নিশ্চিত, কিন্তু 330 কোটি বা এই যে 17 মিলিয়ন ডলার যে ক্ষতি হবে এটা সম্পূর্ণ মিথ্যা কথা। ইতিমধ্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড জানিয়ে দিয়েছিল যে আইসিসি থেকে তারা যে অনুদানটা পায় সেটা 30 থেকে 40%-এর ভিতরে। এর বাহিরে বাংলাদেশ ক্রিকেটে যে অনুদানটা আসে সেটা মূলত বাংলাদেশের ঘরোয়া ক্রিকেট লিগ থেকে, স্পন্সরশিপ থেকে, ব্রডকাস্টিং সত্ত্ব থেকে বাংলাদেশ ইনকাম করে। আরেকটি বিষয়, বাংলাদেশে বিশ্বকাপ বয়কট করা মানে যে তারা ক্রিকেট থেকে দূরে চলে গেল বা বাংলাদেশের ক্রিকেট অবকাঠামো একবারে শেষ হয়ে গেল তা কিন্তু নয়। বাংলাদেশ ক্রিকেট অবকাঠামো এখনও ভালো এবং বাংলাদেশের ঘরোয়া ক্রিকেট এখনও অন্যান্য দেশের ঘরোয়া ক্রিকেট থেকে বা ক্রিকেট অবকাঠামো থেকে অনেক অনেক উন্নত। আর আমাদের এই হাই লেভেলের ঘরোয়া ক্রিকেট নিয়ে আমরা যে শেষ হয়ে যাব এক বিশ্বকাপে অংশগ্রহণ না নিলে এটা সম্পূর্ণভাবে একটা বিতর্কিত বক্তব্য। এক কথায় বাংলাদেশের ক্ষতি যারা চায়, বাংলাদেশ যেন ভারতের কাছে নতজানু হয় এমন মেন্টালিটি নিয়ে যারা কথা বলছে তারাই মূলত এভাবে বাংলাদেশকে উদ্বুদ্ধ করছে যে বিভিন্ন দিক থেকে বাংলাদেশকে যেন মেন্টালি একটা প্রেশার ক্রিয়েট করা যায়, যেটার পরিপ্রেক্ষিতে বাংলাদেশ শেষ মুহূর্তে যেন ভারতের মাটিতে এই বিশ্বকাপে অংশ নেয়। তবে সকল ষড়যন্ত্র প্রতিহত, বাংলাদেশ ভারতের মাটিতে যাবে না, এটাই ফাইনাল কথা। তো প্রিয় দর্শক, আপনার কি মনে হয় বাংলাদেশ কি সঠিক সিদ্ধান্ত নিয়েছে? আপনাদের মূল্যবান মতামত জানাতে পারেন। সকলে ভালো থাকুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।